নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চিকেনের অনেক রকম রেসিপি আমরা রান্না করি বাড়িতে। এই চিকেনের রেসিপিটা একটু অন্যরকম। এর জন্য নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। ছোট, ছোট টুকরো করে নিয়েছি বাড়িতে। তার জন্য হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 টেবিল স্পুন দিলাম কর্নফ্লাওয়ার। আর একটা ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিম দিয়ে যদি এরমভাবে কর্নফ্লাওয়ারে কোটিং করে যদি ফ্রাই করেন, এমনি যদি চিকেন ফ্রাইও করেন না, আমি বলবো চিকেনটা অনেকটা জুসি আর খুব নরম হয়। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করলে না একটু শক্ত শুকনো মতো হয়ে থাকে। এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের বোনলেস পিসগুলো, যেটা আমি আগে থেকে ডিম, কর্নফ্লাওয়ার, নুন আর কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। এবার এইগুলো ভেজে নিচ্ছি। খুব একদম বেশিক্ষণ ধরে ভাজবো না, 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। চিকেন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা আপনারাও জানেন। দেখুন, এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা একটু উল্টে দিচ্ছি এইভাবে। এই চিকেনের রেসিপিটা বাড়িতে যদি হঠাৎ করে গেস্টও এসে থাকে বা কখনো নিজেদের খেতে ইচ্ছা করলে, এটা একটা স্টার্টারের মতো রেসিপিটা। আর এটা আমি একটু অন্যরকম, মানে ভিন্ন রকম ফ্লেভার দিয়ে করার চেষ্টা করেছি। তেমন কিছু না, কারি পাতা ব্যবহার করেছি। এক এক করে এইভাবে না আমি বাকি চিকেনগুলো বোনলেস পিসগুলো আমি ফ্রাই করে নিয়েছি। সেটা ডিটেলে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ওই বললাম 3 থেকে 4 মিনিট সময় লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে করেছি, কারণ হাই ফ্লেমে বেশি করলে একটু রঙটা অন্যরকম হয়ে যায়, আর অন্যরকম মানে একটু কালচে হয়ে যায়, আর চিকেনটা একটু শক্ত হয়ে যায়। এবার অন্য একটা ননস্টিক পাত্রে, মানে একটা কড়াইতে আমি ওই চিকেন ফ্রাই করার ওই তেলই আমি প্রায় 1.5 টেবিল স্পুন মতো নিয়েছি। আর তারপর তেল গরম হওয়ার পর আমি এতে দিয়েছি প্রায় 10 থেকে 12 কোয়া রসুনকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। চিকেনের ড্রাই যে রেসিপিগুলো, রসুনের ভাগটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। এই যে বললাম একটু ভিন্ন ধরনের ফ্লেভার, তার জন্য আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের পেপার চিকেনের রেসিপি। তবে এতে আমি টকের ভাব বেশি কিছু সস দিইনি, বাড়িতে যা সস ছিল সেটাই ব্যবহার করেছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম, কারণ এটা না একটু এতে আমি জল দেবো না, যে গ্রেভি হবে এটা একদম শুকনো শুকনো হবে। এবার দিয়ে দিলাম 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা, সেটাও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে একটু মিডিয়াম সাইজের পেঁয়াজের বাইরের যে পেঁয়াজের একটা করে কোট থাকে না, সেগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিয়ে আমি একটু এতে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটা এখন একটু অল্প হাই রেখেছি। আর একটু আমি আদা দিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে দিয়ে এতে দিয়েছি। আর দিয়েছি ক্যাপসিকাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এগুলো একটু নরম হয়। খুব বেশি নরম করলেও আবার খেতে ভালো লাগে না। আর দিলাম এখানে আমি 1 টিস্পুন মতো নুন, আর নুন দেব না। এবার দিয়ে একটু হাই ফ্লেমে এরমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু নরমও হয় কিন্তু একটু ক্রাঞ্চি ভাবও যেন থাকে, তবে খেতে ভালো লাগে। একদম নরম হয়ে গেলে ভালো লাগে না, ক্যাপসিকামের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, এরকম সুন্দর সবুজ রঙ থাকে না। ঢাকা দিয়ে আমি
মিনিট 1.5 মতো রেখেছিলাম, তারপর ঢাকা খুলে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি, আর মোটামুটি ঘরেতে আমাদের যা উপকরণ মানে এতে ব্যবহার করেছি সব বাড়িতেই থাকে। এবার ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর একটা সুন্দর রঙের জন্য আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধু রঙের জন্য, এর স্বাদটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। এখনও পর্যন্ত ঝালের জন্য আরও কিছু দেওয়া হবে, একটু ঝাল না হলে তো আবার খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কাশ্মীরি রেড চিলির যে একটা লাল রঙ সমস্ত জায়গায় ভালোভাবে মিশে গিয়ে সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হোয়াইট ভিনিগার। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আমার বাড়িতে টমেটোর কেচাপ বা টমেটো সস ছিল সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন থেকে 2 টিস্পুন মতো এখানে ব্ল্যাক পেপার, সেটাকে ক্রাশ করে নিয়েছি। এই ব্ল্যাক পেপারটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল খাবেন। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খাওয়া হয়, তাই এর মধ্যে আমি 2 টিস্পুন দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ মোটামুটি রান্না আমাদের কিন্তু শেষের পথে। এরকম একদম ড্রাই স্টার্টার আমার তো মনে হয় যেমন রেস্টুরেন্টেও ভালো লাগে, বাড়িতে যদি এরকম একটু বেশি পরিমাণে বানানো হয় তো খুবই ভালো লাগবে। রান্না হয়ে গেছে, তার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস আমাদের রান্না কমপ্লিট। কেমন লাগলো বলবেন, আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।